শুভসা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতকালটা এলে সবারই একটু পিকনিক করতে মন চায়, তাই না? তাই আমরাও আজকে ফ্যামিলি পিকনিক অ্যারেঞ্জ করে ফেললাম। আর আমাদের জানো তো, বাইরে বন্ধুদের সাথে গিয়ে পিকনিক করা বা ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা হয় না বললেই চলে। আমাদের যা কিছু হয়, যা প্রোগ্রাম হয়, সব কিছুই কিন্তু আমাদের ফ্যামিলির সাথে। আর আজকের আমাদের লোকেশনটা দেখো কত সুন্দর, পুরো যেন একটা গ্রামের পরিবেশ। শহরের ভেতরে যে এরকম একটা সুন্দর গ্রাম্য পরিবেশ রয়েছে, সেটা আমরা হয়তো না গেলে বুঝতেই পারতাম না। আর এই লোকেশনটা ছিল কোন্নগরে, মানে আমার দিদির শ্বশুরবাড়ির একদমই পাশে। আর আজকে জানো তো, আমি সব থেকে লেটে ছিলাম। আমি গিয়ে দেখি অলরেডি দিদিরা এখানে পকোড়া ভাজতে স্টার্ট করে দিয়েছে, মাসিরা এখানে কাজ করা শুরু করেছে। দিদিরা তো আমার উপর প্রচুর রেগে গেছিল, কারণ আমার 8টায় যাওয়ার কথা ছিল আর আমি পৌঁছেছি তখন 11টা বাজে। কি আর করা যাবে বলো, শীতের দিনে তো ব্ল্যাঙ্কেট ছেড়ে বেরোতেই ইচ্ছে করে না। তো যাই হোক, আমি তাড়াতাড়ি চলে যাই আর গিয়েই আগে একটুখানি রান্নায় হাত দিয়ে দিই, যাতে বলি যে দেখ তোরা একা না, আমিও একটু রান্না করেছি। আর এই যে এই দিদিকে দেখছো, এই দিদি হচ্ছে আমাদের পকোড়া স্পেশাল। কারণ আমাদের পকোড়া যখনই হয় তখন দায়িত্ব কিন্তু ওরই থাকে। সত্যি বলতে পকোড়াটা সত্যি খুব সুন্দর করে, তাই কেউ কোনো রকম রিস্ক না নিয়ে পকোড়ার দায়িত্ব ওর ওপরই দিয়ে দেওয়া হয়। আর এখানে দেখো ম্যাডাম আজকে কিন্তু সত্যি খুব রেগে গেছে আমার ওপর, কিন্তু কিছু বলতে পারছে না। ছোট বোন, কি আর বলবে। সেই দিনটা আমাদের হাসি মজা করে খুবই ভালো কেটেছে। এখানে যদি ভিডিওর সাউন্ডটা দিতে পারতাম তোমাদের আরও বেশি ভালো লাগতো, বাট দিতে পারলাম না, কারণ কপিরাইট চলে আসবে, কারণ সেখানে অনেক গান চলছিল। আর এখানে এই কুকুরটা দেখে তো আমরা সবাই হাসছিলাম। ও কেমন একটা যেন মুখটা করছিল, আর সত্যি সবার খুব হাসি পাচ্ছিল। আর এখানে দেখো আমাদের বড় রাঁধুনি চলে এসছে রান্না করতে। খুন্তিটা এতটাই বড় ছিল আর ভারী ছিল যে এক হাতে এটাকে দিয়ে রান্না করা খুবই প্রবলেম ছিল আমাদের জন্য। মায়েদেরকে একটু হেল্প করে আমরা চলে আসি ঘুরতে। প্রথমে আসি দিদির বাড়িতে। দেখো দিদির বাড়িতে কত গাছ হয়েছে আর কত ফুল ফুটেছে, সব কিছু কিন্তু দিদি শ্বশুরমশাই মেনটেন করে। তারপর আমরা সবাই মিলে চলে যাই সর্ষে ক্ষেতের উদ্দেশ্যে, কারণ সেখানে আমরা ভিডিও বানাবো। আর আজকের দিনটার জন্য আমাদের আগে থেকেই ভাবা ছিল যে আজকে আমরা একটা কনসেপ্টে, মানে একটা থিমের ওপরে ভিডিও করবই। আর এখন তো নতুন ট্রেন্ডিং সং কিশোরী, সেই গানে যদি একটু ভিডিও না বানাই তাহলে কি চলে বলো। তাই কিন্তু আজকে আমরা বোনরাও সবাই সেম শাড়ি পরেছি, শুধু ডিফারেন্ট ডিফারেন্ট কালারের। কিশোরী কিশোরী শুট চলছে, ক্যামেরাম্যান হচ্ছে ইনি, আর আমি, আর মিউজিক। ভিডিও করতে করতে আমাদের অনেকটা লেট হয়ে যায় এবং তারপর চলে আসি আমরা খাওয়া দাওয়া করবো বলে। কিন্তু আমাদের মধ্যে জানো তো কোনো টায়ার্ড ব্যাপারই নেই। রোদের মধ্যে অতক্ষণ ভিডিও করে আসার পরও আমরা এসে কিন্তু কন্টিনিউয়াসলি নেচে যাচ্ছিলাম। চলো এবার তোমাদের সাথে পিকনিকের মেনুটা শেয়ার করে ফেলি। আজকের মেনুতে ছিল ভাত, ডাল, বেগুনি, কাতলা মাছের কালিয়া, তার সাথে ছিল চিকেন কষা, আর চাটনিটা করার কথা ছিল বাট সেটা স্কিপ করে দেওয়া হয়। তো এরপর আমরা সবাই খেতে বসে পড়ি। সবাইকে খাবার দেওয়ার পর মা মাসিরা খেতে বসে, আর মা মাসিদেরকে খাবার সার্ভ করছিল আমাদেরই বড় দিদি। সব জায়গায় আমরা আনন্দ মজা সবাই করলেও দায়িত্বের দিকে কিন্তু ওর দায়িত্বটাই একটু বেশি থাকে।
আবার চিল্লি কোথায় যাবি? বাড়ি যাবো। বাড়ি যাওয়ার মন হচ্ছে। তুই এত পোটলা গুছিয়েছিস কেন? কি আছে তোর ব্যাগে? তা এতক্ষণ ঠান্ডা লাগেনি তোর? না, এতক্ষণ রিলস করতে ব্যস্ত ছিল, এতক্ষণ ঠান্ডা লাগে। দিদার বাড়িতে মনি, আজকের ফুল ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নিউ ভিউয়ার্স হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে আবার নতুন অন্য কোনো ভিডিওতে। টাটা।